হ্যালো। ঠিক আছে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। তো দেখো আমরা যদি দুটো পার্ট যদি করি বুঝলো, একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স, আর হচ্ছে আমাদের যে হচ্ছে আর্থমেটিক বুঝলো। তো আমাদের আর্থমেটিক যেটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, আর্থমেটিকের কিন্তু আমাদের কোনো চ্যাপ্টার বাকি নেই এখন। তোমাদের কাজ শুধু প্র্যাকটিস করা বুঝলো, শুধুমাত্র প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে, আর যেগুলো তোমাদের হচ্ছে ডাউট হবে সেগুলো গ্রুপে পাঠাবে বা আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের কিন্তু সলভ করে দেবো বুঝলো। এবার দেখো আমাদের এবার পড়তে হবে অ্যাডভান্স বুঝলো। অ্যাডভান্স দেখো আমরা যদি মার্কস যদি ডিস্ট্রিবিউশন করি বুঝলো, ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো পড়লে তো আমরা সবই পড়তে পারি বুঝলো, কিন্তু আমাদেরকে বেছে বেছে পড়তে হবে। হ্যাঁ, দেখো মার্কস যদি ডিস্ট্রিবিউশন করি, আমাদের যদি 20 মার্কস যদি থাকে টোটাল ম্যাথে বুঝলো, তাহলে মোটামুটি ধরবে তোমাদের হচ্ছে 13 থেকে 14টা কোশ্চেন কিন্তু আমাদের এই পুরোটা কিন্তু আর্থমেটিকের থেকে আসে বুঝলো, যে চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে করালাম বুঝলো, যে চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে করালাম। ঠিক আছে, এবার বাকি যে আমাদের 6 থেকে 7টা কোশ্চিন, এর মধ্যে কিন্তু আমাদের জিওমেট্রির কোশ্চিন আসে বুঝলো, অ্যাডভান্স যেগুলো থাকে। হ্যাঁ, জিওমেট্রি, ত্রিগোনোমেট্রি বুঝলো, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, আর আলজেব্রা বুঝলো। তো আলজেব্রা এর মধ্যে ঢুকাই দিলে এই 13-14টার মধ্যেই আসে বুঝলো। তো সবসময় এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেবে, আর এগুলোকেও ইম্পর্টেন্স দেবে, কিন্তু এগুলো কী করবে বলো তো, এগুলো আমাদেরকে ইম্পর্টেন্টগুলো কিন্তু জানতে হবে বুঝলো। আর এগুলো যেমন আমরা সব কিছু জানলাম বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু, এক্ষেত্রে আমরা কী করব সবসময়। আর একটা জিনিস মাথা রাখবে, এখানে কিন্তু সবসময় আমাদের কিন্তু ফর্মুলা অনুযায়ী কাজ হবে বুঝলো, ফর্মুলা আর কি হচ্ছে শর্ট ট্রিক্স বুঝলো। তো দেখো আমরা কোশ্চিন করাবো তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আজকে আমরা হচ্ছে যেটা পড়বো, দেখো আমাদের যেটা বাকি আছে অ্যাডভান্স, যেখান থেকে আমরা শুরু করবো বুঝলো। আমাদের আছে সূচক বুঝলো, বাংলাতে আমরা বলবো সূচক, আর হচ্ছে করণী বুঝলো। আর এটাকে যদি আমরা ইংলিশে বলি, এটা হচ্ছে ইন্ডিসেস এবং স্কার্ট বুঝলো, আর হচ্ছে SURDS বুঝলো, শার্টস। ঠিক আছে, তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সূচক বা ইন্ডিসেস বুঝলো। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, আর বিশেষ করে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, দেখো যে আমাদের ইন্ডিসেস এবং শার্টস যেগুলো আছে অর্থাৎ সূচক এবং করণী, ঠিক আছে। তো এগুলো আমাদের যেগুলো হচ্ছে পাওয়ারের উপর সবসময়। হ্যাঁ, দেখো 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4 বুঝলো, এগুলোর উপর নির্ভর করে কিন্তু আমাদের এগুলো কিন্তু কোশ্চিন হয়, বুঝতে পারলাম। তো দেখো 1, 2, 3, 4, 5 বুঝলো, এই 5টি ফর্মুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এর থেকে তো আরও অনেক ফর্মুলা আছে বুঝলো। তো এগুলো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই ফর্মুলাগুলো আমরা পড়বো, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা স্কিপ করবো বুঝলো। চলো দেখো প্রথম ফর্মুলা আমাদের কী দেওয়া আছে, আহ, এই জায়গাটা ভালো করে দেখবে। দেখো A টু দি পাওয়ার M বোঝালো, দেখো A টু দি পাওয়ার M আর A টু দি পাওয়ার N। তো এটা যখন আমরা গুণ করবো তখন কী হবে বলো তো, A টু দি পাওয়ার M প্লাস N, বোঝাতে পারলাম। দেখো এখানে আমাদের উদাহরণও দেওয়া আছে। দেখো এই কটা সূত্র আগে তোমরা হচ্ছে একটু ভালো করে মনে করে নাও। হ্যাঁ, তারপরে আমরা কিন্তু যখন আমরা সলিউশন করব তখন কিন্তু ধীরে ধীরে আমরা, দেখো এগুলো কিন্তু একদিনে হবে না। হ্যাঁ, এগুলো বারবার তোমাদেরকে মুখস্থ করতে হবে, বারবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বোঝালো। তো দেখো এটাই যদি আমরা করি নাম্বার বসিয়ে, তাহলে দেখো আমাদের কী আছে, 2 এর উপরে আমাদের 3,
আর 2-এর উপরে আমাদের 5। এই যে পয়েন্ট যে আছে না, এই পয়েন্টের মানে হচ্ছে গুণ, বোঝালো? এই যা পয়েন্ট না দিয়ে আমাদের গুণও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে মেন সলিউশনটা হবে কি, তাহলে আমাদের যে দেখো এখানে এ আর এখানেও এ, তার মানে এখানে ছিল এ, তাহলে এ এর জায়গায় কি আছে 2, 2 টু দি পাওয়ার কী হচ্ছে দেখো এম প্লাস এন, বোঝাতে পারলো? তাহলে এখানে 2 আছে, এম কত আছে আমাদের 3 প্লাস 5 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো বোঝার কিছু নেই এখানে, হ্যাঁ, যত গভীরে যাবে তত এই এই কোশ্চেনগুলোতে যত গভীরে যাবে তত কিন্তু মাথা ঘুরে যাবে। জাস্ট তোমরা এখান থেকে কিন্তু এই যে 5টা ফর্মুলা কিন্তু মনে রাখবে, মনে রাখা অতটা কিন্তু কঠিন নয়, ঠিক আছে? দেখো যেহেতু গুণ আছে আমাদের, গুণের জন্য আমাদের কী হয়ে গেলো, যোগ হয়ে গেলো। এবার আমাদের ভাগ আছে, ভাগের জন্য কী হয়ে যাবে দেখো আমাদের এ বাই এম, এ বাই এন, তাহলে ভাগের জন্য আমাদের কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বোঝাতে পারলাম? এবার 3 নম্বর দেখো এই যে সেম টু সেম, 2-এর উপরে 5 আর বাই এই হচ্ছে 2-এর উপরে 3, 2-এর পাওয়ার, তাহলে 2/5, 2/3, তাহলে এটা যখনকে আমরা একই পাওয়ার নিয়ে আসবো তখন কী হবে 2 ইন্টু 5 মাইনাস 3, ঠিক আছে? তাহলে 2-2-2-এর উপর 2, ঠিক আছে? দেখো এটা কেন হলো আমাদের, দেখো এটা যদি তোমরা ভালো করে জানতে চাও যে কেন হলো আমাদের, হ্যাঁ, তাহলে যদি আমি তোমাদেরকে একটা শর্টকাটে যদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখো 2-এর উপরে 5, তাহলে 2-এর উপরে 5 মানে 5টা 2, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? এবার কী হলো 2 বাই কী আছে 2-এর উপরে 3 মানে 2 গুণ 2 গুণ 2, বোঝালো? এইভাবে আমরা এটাকে লিখতেই পারি, ঠিক আছে? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কী হলো দেখো 1 2 3, 1 2 3, আচ্ছা আরেকটা 2 ছিল আমাদের। তাহলে দেখো উপর দিকে কী থাকলো 2 গুণ 2, তার মানে 2 গুণ 2 থাকা মানে কি 2-এর পাওয়ার 2, ঠিক আছে? তাহলে এই যে এটাই কিন্তু বিয়োগ করে আমাদের কিন্তু এটা হচ্ছে, বুঝালো? বা এত কিছু মনে না রাখে তোমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে কিন্তু মনে রাখতে পারো, বুঝালো? দেখো এবার তোমরা কোশ্চিন করতে পারো যে এই জায়গাতে এই জায়গায় যদি আমাদের থাকতো দাদা 8-এর পাওয়ার 5 ভাগ 8-এর পাওয়ার 3, বুঝালো? তাহলে কী হতো আমাদের, তাহলে সেম টু সেম আমরা যদি করতাম 8 গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 8, এবার কী হলো 8 গুণ 8 গুণ 8, ঠিক আছে? তাহলে এখানে যদি 3টা 8 কাটে দিই 1 2 3, 1 2 3, এবার কি আছে আমাদের 8 গুণ 8। এবার অনেকে বলতে পারো যে এই যে পিছন দিকে হয়তো 2 ছিল এই জন্য আমরা হয়তো 2-এর স্কোয়ার দিলাম, না এটা কিন্তু ভুল, সবসময় এটা ভাববে না, হ্যাঁ? দেখো 2টা 8 আছে, 8 2টা আছে মানে কি 8 2টা আছে, 2টা 8-এর গুণ আছে মানে কি 8-এর স্কোয়ার, 8 এখানে 8 আরেকটা 8 আছে, এটাকে আমরা কী লিখতে পারবো 8-এর উপরে 3, বুঝালো? তো এটাই হচ্ছে মেন কথা, বুঝালো? সেই কারণে দেখো এত ঝামেলার থেকে দেখো এটা আমাদের কি হচ্ছে উপরে আছে 5টা 8, ঠিক আছে? আর নিচে আছে 3টা 8, এটা তো আমাদের মাইনাসে হচ্ছে, যখন আমরা কেটে দিচ্ছি তখন তো মাইনাসে হচ্ছে, তার মানে 2টা 8 বাকি থাকছে, তার মানে 8-এর উপরে স্কোয়ার দিলে আমাদের 2টা 8 হয়ে যাচ্ছে, বুঝালো? তো সেম টু সেম এইভাবে করলে এটা যখন করবে এটা কিন্তু একই হবে আমাদের, হ্যাঁ? দেখো আমি সিম্পল আবার বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো 5টা 2 আছে, 1 2 3 4 5, ঠিক আছে? গুণ কটা আছে আবার 3টা 2, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? এবার দেখো আমাদের কটা 2 আছে 1 2 3 4 5 6 7 8, 8টা 2-এর গুণফল আছে, তার মানে 2-এর উপরে আমরা কিন্তু 8 লিখলে কিন্তু আমাদের সমাধান। দেখো 2-এর উপরে 8 লেখা বা এই 8টা 2-কে গুণ করা একই কিন্তু ব্যাপার, বোঝালো? সেই কারণে কিন্তু আমাদের ডাইরেক্ট ফর্মুলা কিন্তু এটা, বোঝা গেলো? এবার দেখো নেক্সট আমাদের 3 নম্বর, দেখো এ টু ডি পাওয়ার এম ব্র্যাকেট দিয়ে তার উপরে পাওয়ার যদি এন থাকে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে উপরে যে পাওয়ারটা আছে সেটার আমাদের গুণফল। দেখো আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু করেছিলাম, কখন করেছিলাম আমাদের হয়তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিছুটা করেছিলাম, যাই হোক সিম্পলিফিকেশনের ক্ষেত্রে করেছিলাম। দেখো 2-এর পাওয়ার আমাদের 2 আছে, এক সেকেন্ড, দেখো 2-এর পাওয়ার আমাদের মনে করো 2 আছে, ঠিক আছে? তার পাওয়ার আমাদের 3 আছে, ঠিক আছে? এবার দেখো এটাকে যদি আমরা এক কাজ করতে পারি, দেখো 2-এর পাওয়ার প্রথমে যদি আমাদের সবসময় কিন্তু ভিতর থেকে শুরু করতে হয়, 2-এর পাওয়ার স্কোয়ার মানে 4,
চারের উপরে আবার 3 মানে 4 গুণ 4 কত হচ্ছে 64, বুঝলো। এবার দেখো এটাকে যদি আমরা 2 2-এর উপরে এই দুটো যদি গুণ করি, তার মানে 2-এর উপরে থাকছে আমাদের 6। তাহলে দেখো 2-এর পাওয়ার যখন 6 করবো তখন কিন্তু আবার 64 আসবে। হ্যাঁ, 2-এর পাওয়ার 5 মানে জানি আমরা হচ্ছে 32, 32 গুণ 2 সমান সমান হচ্ছে 64, বুঝলো। তার মানে যখন আমাদের পাওয়ার উপর দিকে থাকছে, উপরে যতগুলোই পাওয়ার থাকবে এর উপরে যদি আরেকটা 2 থাকতো, তার মানে এটাও আমাদের কিন্তু গুণ হতো, বুঝলো। এবার দেখো এইগুলো তো হয়ে গেল আমাদের যে সেম, বুঝলো। যখন আমাদের নিচের দিকে সেম থাকবে, উপর দিকে তো আলাদা থাকবে। এবার কি হলো আমাদের, এবার ভালো করে 4 নম্বর ফর্মুলাটা তোমরা হচ্ছে ভালো করে দেখো। 4 নম্বর ফর্মুলাতে দেখো কি আছে, আমাদের যে মেন যে আমাদের নাম্বার আছে সেটা কিন্তু আলাদা আছে, বুঝলো। দেখো এ ইন্টু বি মানে আমাদের এখানে 2 ইন্টু 3, বুঝলো। এটা আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, উপরে আছে আমাদের পাওয়ার 2, বুঝলো। তো এই টাইপের কোশ্চেনে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এর মানে এটা যে আছে, তার মানে এটাকে আমরা 2-এর পাওয়ার 2 ইন্টু হচ্ছে 3-এর পাওয়ার 2, এটা এইভাবে লিখতে পারি, বুঝতে পারলাম। ঠিক আছে, তো এটাকে আবার যদি আমরা রিভার্স করি, তাহলে 2 গুণ 3 ইন্টু আমরা 2 যদি করে দিই তাহলে আমাদের হয়ে যাবে, বুঝতে পারলাম। দেখো এটা যদি আমরা সলভ করি ভালো করে, দেখো 2-এর পাওয়ার 2 মানে 4, গুণ হচ্ছে 9, 36। আর এটা যখনকে আমরা করব কত হচ্ছে এখানে, এক সেকেন্ড, 2 গুণ 3 অর্থাৎ এখানে 6, 6-এর স্কোয়ার যখনকে করবো তখন দেখো আবার কিন্তু আমাদের 36 হচ্ছে, বুঝলো। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার 5 নম্বর ফর্মুলাটা দেখো আমাদের। দেখো 5 নম্বর ফর্মুলাটাও আমাদের সেম। তাহলে এ বাই এম আছে, তার মানে এটাকে আমরা হচ্ছে এ বাই বি এর উপরে এম, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এর উপরে এম বাই হচ্ছে বি এর উপরে এম, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো, বুঝলো। তো এই 5টা ফর্মুলা দিয়ে এখন কিন্তু আমরা কোশ্চিন সলভ করার চেষ্টা করবো, বুঝলো। কিছু কিছু কোশ্চিন দেখো আমাদের কিন্তু এই টাইপের কোশ্চিনে আমাদের কী করতে হবে বলো তো, এই টাইপের কোশ্চিনে আমাদের হচ্ছে যে আমাদের ফর্মুলা আছে, বুঝলো, ফর্মুলার পাশাপাশি কিন্তু আমাদেরকে এখানে কিছু কোশ্চিনও কিন্তু সলভ করতে হবে, বুঝলো। তো চলো এই 5টা রুলস দিয়ে যে যতগুলো কোশ্চিন আমরা করতে পারি ততগুলো করব, বুঝলো। যেগুলো আমাদের আলাদা ফর্মুলাতে আসবে সেগুলো আমরা স্কিপ করব, যখন ফর্মুলা পড়বো তখন কিন্তু করবো, বুঝলো। তো দেখো এখানে কিন্তু একটু করেই দেওয়া আছে, এক সেকেন্ড, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের আছে 16 সেকেন্ড, চলো একটু মুছিয়ে দিলাম তোমাদের জন্য। দেখো 1 নম্বর কোশ্চিনে কী দেওয়া আছে, এক সেকেন্ড, অনলাইনে আছো, হ্যাঁ ঠিক আছে। দেখো 1 নম্বর কোশ্চিনে আছে আমাদের 16 পাওয়ার কত দেওয়া আছে 3/4, বুঝলো। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, দেখো এটাকে সলভ করার জন্য আমরা দুইভাবে সলভ করতে পারি, বুঝলো। দুইভাবে সলভ করতে দেখো এটাকে আমরা 16কে লিখতে পারি 4-এর স্কোয়ার, বুঝলো। 4-এর স্কোয়ার লিখতে পারি। তো এর উপরে কী দেওয়া আছে, হ্যাঁ কী ব্যাপার পেন ট্যাপটা কাজ করছে না, তাহলে এর উপরে আছে, আর সেকেন্ড বাদ দাও, তারাও তো এক সেকেন্ড,
চলো বাদ দেবো এগুলো। হ্যাঁ, নেক্সট যেদিন আনবো সেদিনকে হচ্ছে মুছে নিয়ে আসবো। দেখো কী আছে, দেখো 16-র উপরে, দেখো এটাকে আমরা কী করতে পারি, 4-এর স্কোয়ার, ঠিক আছে, 16কে, তার পাওয়ার কত দেওয়া আছে আমাদের 3/4, বোঝালো। আমি একবার স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। এই যে 4, বোঝালো, এই 4 কি আমাদের 2-এর স্কোয়ার, তার মানে এটাকে আমরা যদি আরেক লাইন করি, 2-এর স্কোয়ারের উপর স্কোয়ার, তার উপরের কত পাওয়ার আমাদের 3/4, বোঝাতে পারলাম। আর দেখো এই টাইপের কোশ্চেন আমরা পড়েছিলাম, দেখো যখন আমাদের এর পাওয়ার আমাদের এম এন থাকবে, বোঝালো, তখন কী হচ্ছে, এ হচ্ছে এম ইন্টু এন হচ্ছে এইভাবে হচ্ছে, বোঝাতে পারলাম। তাহলে দেখো এগুলো কিন্তু আমাদের এখন গুণ হবে। তাহলে 2-এর পাওয়ার কী হবে আমাদের, 2-এর পাওয়ার 4, তার উপরে কত 3/4 আছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট আমাদের এটা যদি এম হয়, এটা যদি এন হয়, তাহলে আমাদের আবার গুণ হবে 4 গুণ 3/4, তাহলে এই 4 কাটে যাবে, তাহলে 2-এর উপরে কত থাকবে 3, সমান সমান কিন্তু 8 কিন্তু আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে, বুঝলো। তাহলে 1 নম্বরের অ্যান্সার হলো কত, 8। বুঝতে পারলে একটু কমেন্ট করবে। দেখো এগুলো তোমরা যদি ফর্মুলা যদি নিয়ে বসো না, হ্যাঁ, ফর্মুলাটা যদি সামনে রেখে করো, যদি 5টা ফর্মুলা যদি তোমরা যে খাতাতে করবে বা একটা নোট খাতাতে যদি সামনের দিকে রেখে যখন প্র্যাকটিস করবে না, ফর্মুলা কী করো বলো তো, ফর্মুলা যদি একটা তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, ফর্মুলা যদি তোমরা যদি মনে রাখতে চাও, মুখস্থ করতে চাও, হ্যাঁ, কোনো দিনও তোমাদের মুখস্থ হবে না, হ্যাঁ, এটা কিন্তু বলে দিলাম। ফর্মুলা কিন্তু কোনো দিন মুখস্থ হয় না। যখন তোমরা একটা ফর্মুলা, বোঝালো, যখন এই যে এই 5টা যখনকে আমরা ফর্মুলা, এই 5টা ফর্মুলা আছে, এই 5টা ফর্মুলা যদি তোমরা লিখে সামনের দিকে রেখে কোশ্চিন যখনকার প্র্যাকটিস করবে না, তুমি ফর্মুলাটা দেখে দেখেই করো না, অঙ্ক যখন সলভ করবে তুমি ফর্মুলাটা দেখে দেখেই করো। এইভাবে যখন 50 থেকে যখন 100টা কোশ্চিন করে দিবে, দেখো দেখবে তোমার ফর্মুলাটা কিন্তু মুখস্থ হয়ে আছে, বুঝালো। ফর্মুলা তুমি মুখস্থ নাও বলতে পারো, যখন তোমাদের এই টাইপের কোশ্চিন আসবে তখন কিন্তু তুমি সলভ করে দিতে পারবে, বুঝালো। তো সেই কারণে ফর্মুলা মুখস্থ করতে যাবে না, যে ফর্মুলাটা সামনে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, অটোমেটিক কিন্তু হয়ে যাবে। এবার দেখো নেক্সট আমাদের কী আছে, 243-এর উপরে পাওয়ার কত হচ্ছে 3/5। তো দেখো 243, হ্যাঁ, 243 আমাদের কত, আমরা জানি হচ্ছে 243কে আমরা যদি এখানে যদি 1 সেকেন্ড, এই টাইপের পাওয়ার যখন তোমরা খুঁজে পাবে না, আমি তোমাদেরকে আগেও বলেছি যে পাওয়ার যখন খুঁজে পাবে না, তখন এই যে 243 আছে, এটাকে তোমরা ভাগ করতে শুরু করবে, হ্যাঁ। দেখো 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 7 81, আবার 3 দিয়ে যাবে, 3 9, আবার 3 দিয়ে যাচ্ছে 3 থেকে, তাহলে কটা 3 হচ্ছে, 1 2 3 4 5, তাহলে 5টা 3 আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 3-এর উপরে 5, তারপরে কত আছে আমাদের 3/5, বোঝাতে পারলাম। তাহলে দেখো এবার এটাকে যদি গুণ করি, তাহলে 3 গুণ পাওয়ার হচ্ছে 3/5, তাহলে এখানে 5 5 কেটে যাবে, তাহলে 3-এর উপরে 3 সমান সমান হচ্ছে আমাদের 27 কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে, বুঝলো। এই যে 27 এখানে দেওয়া আছে। এবার দেখো নেক্সট, দেখো এবার এই টাইপটা দেখো 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। এবার কোশ্চিন করতে পারো, দাদা যে এইটা তো আমরা তোমরা শেখালে না মাইনাসেরটা, ঠিক আছে। তো মাইনাসেরটা তোমরা যদি এখন শিখতে চাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু মাইনাসেরটা বলবো একটু পরেই শেখাটা ভালো, বুঝলো। আগে আমরা প্লাসের, আচ্ছা 1 সেকেন্ড, এখানে সবই মাইনাস আছে, হ্যাঁ। তাহলে দেখো মাইনাসের ফর্মুলা তো তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। এখানে মাইনাস মানে কি, দেখো মাইনাস মানে, দেখো এখানে 1 সেকেন্ড, এখানে এ এর পাওয়ার, বোঝালো, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, এ এর পাওয়ার -n মানে কি বলো তো, 1/a, বোঝাতে পারলাম, এটা 1/a⁴n, বোঝাতে পারলাম। দেখো এখানে আমাদের যদি 2-এর পাওয়ার -3 থাকে, বোঝালো, তার মানে এটা সমান সমান আমরা লিখবো 1/, দেখো মাইনাস থাকা মানেই মাইনাসটা যখনই উঠে যাবে না, দেখো সিম্পলভাবে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, মাইনাস যখনই থাকবে মাইনাসটা উঠে গিয়ে কী হবে বলো তো, দেখো 2-এর পাওয়ার -3 মানে এখানে আমাদের 2-এর পাওয়ার 3 আছে, কিন্তু কী আছে বলো তো, এটা 1-এর নিচে আছে, বোঝালো, এটাই হচ্ছে ব্যাপার। মাইনাসটা উঠে যাবে, আর যে হচ্ছে 2-এর পাওয়ার 3 এটা আমাদের নিচে চলে আসছে, বোঝালো। তাহলে কী হলো, এটা আমাদের, এবার যদি আমরা ধরি পি এর পাওয়ার -2, বোঝালো, তাহলে এটা সমান সমান লিখবো 1/p2, বোঝালো। তাহলে দেখো শুধু আমাদের যে এই যে পাওয়ারের আছে, হ্যাঁ,
পি টু ডি পাওয়ার 2 এটা কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না, মাইনাসের জন্য জাস্ট কী হলো, এটা আমাদের নিচে চলে আসলো, বুঝলো। এবার দেখো সেম টু সেম আমাদের কি আছে, তাহলে আমরা 3 নম্বরটা সলভ করি। 3 নম্বরটা দেখো আমাদের কি আছে, প্রথমে আমরা দুইভাবে করতে পারি, হ্যাঁ। প্রথমে পুরোটাই আমরা নিচের দিকে নিয়েও সলভ করতে পারি, পুরোটা উপরের দিকে পুরোটা সলভ করে লাস্টের যে অ্যান্সারটা বেরোবে সেটাকে আমরাকে এই যে দেখো এখানে যেরকম আছে পুরোটাই প্রথমে সলভ করে নিয়েছে, তারপরে কী করেছে লাস্টের দিকে আমাদের বাই করে দিয়েছে, বুঝলো। আর তোমরা প্রথমে এই যে বাই করে দিয়ে সলভ করতে পারো, কোনো ব্যাপার না, হ্যাঁ। তাহলে দেখো আমরা যদি এটা তো দেওয়া আছে, এটা তো দেখতেই পাচ্ছ, তাহলে এটা সলভ করার আর কোনো যুক্তি নেই, তাহলে আমি প্রথমে এইভাবে করি। তাহলে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস তারা আমরা মাইনাসটা উঠানোর জন্য কী করবো বলো তো, 1/125 পাওয়ার কত হচ্ছে 4/3, বুঝলো, এটা লিখতেই পারি। এবার নেক্সট স্টেপ আমাদের কী হচ্ছে, 1/125 মানে কি জানি 5-এর কিউব, বুঝলো, এটা জানো, এটা আর বলতে হবে না। তাহলে 5-এর 1 সেকেন্ড, 5-এর কিউব বাই হচ্ছে 4/3, তাহলে এই 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1/5/4, বুঝলো। তাহলে 5-এর কিউব, 5-এর কিউব যদি হয় 125, তাহলে আর 5 দিয়ে গুণ করলে হবে আমাদের 625, বুঝলো। তার মানে এখানে হচ্ছে 1/625, ঠিক আছে। তাহলে এই যে 625 কিন্তু এখানে আমাদের অ্যান্সার হলো। তো যেমন দেখো এরা কী করেছে, এরা বইয়ে যেটা আছে সেটা প্রথমে পুরোটাই সলভ করে নিয়েছে, তারপর দেখো মাইনাস যেটা বেরিয়েছে সেটা লাস্টের দিকে করেছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মাইনাসটা তাহলে কোনো প্রবলেম আছে, মাইনাসটা পারবে তো? দেখো নেক্সট এটা যদি করি, তাহলে দেখো এটাও কিন্তু পারবে, এটা কোনো প্রবলেম নেই, হ্যাঁ। এবার দেখো আমাদের এটা আছে, ঠিক আছে। এটা যদি করি আমাদের দেখো কি আছে, 2-এর পাওয়ার, বুঝলো, 2-এর পাওয়ার -2 আছে, তার উপরে -3 আছে, ভাগ আমাদের কি আছে 4-এর পাওয়ার আমাদের -1 আছে, বুঝলো। তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এটাকে যদি আরেকভাবে লিখি কী লিখতে পারবো বলো তো, কমেন্ট করো। 4-এর পাওয়ার যেটা আছে এটাকে আরেকভাবে লিখলে আমরা কী লিখতে পারবো? হ্যাঁ, এটাকে তো 1/4 লিখতে পাবো। এটাকে যখনকে আমরা দেখো 2-এর যখন স্কোয়ার করবো না, আর এখানে -1 দিয়ে গুণ করব, এটাকে তুমি তো ঠিকই বলেছো, কিন্তু দেখো আরেকভাবে লিখতে পারো, 2^-2 এভাবে কিন্তু লিখতে পারবো, বুঝলো। আর তুমি যে করেছো এটা ডাইরেক্ট করেছো, এটা একই ব্যাপার, হ্যাঁ। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো এখানে যখন আমরা এটাকে গুণ করব, দেখো এটা প্রথমে আমরা গুণও করতে পারি, বুঝলো। যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রবলেম হবে না। দেখো 2-এর যদি এই যে -2 হ্যাঁ ইন্টু -3, তাহলে কত হচ্ছে বলো তো, মাইনাসে মাইনাসে +6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2-এর পাওয়ার 6, আর এখানে দেখো ভাগ আছে, বুঝলো, ভাগ, আর এখানে আছে যদি এর মাইনাস আছে, তার মানে এটাকে আমরা করব 1/4, বুঝলো। আর যখন সরি 1 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে তাও হবে। আর এইখানে আছে 2-এর পাওয়ার 6, আমরা এর আগেই করলাম, 2-এর পাওয়ার 6 যখন করলাম তখন হলো আমাদের 64, বুঝলো। আর 64 যখন আমরা দেখো 64 ভাগ 1/4 আছে, তাহলে 64 গুণ আমাদের 4/1 হবে, উল্টে যাবে, তাহলে 4×4 = 16, 4×4 = 25, তাহলে এক্ষেত্রে এটার অ্যান্সার হলো আমাদের কত, 256, বুঝলো। এক্সাম হলে এরকম কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ, ঘাবড়ানো কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। বুঝতে পারলে এটা কমেন্ট করো একটু। চলো এবার দেখো 6 নম্বরটা। যখন প্র্যাকটিস করতে বসবে ধীরে সাজতে, হ্যাঁ, কোনো মাথা থেকে সব টেনশন দূর করে ধীরে সাজতে বসবে। দেখো 2-এর উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, তার মানে এগুলো আমরা যে এই যে 2 আছে, তার মানে এগুলো প্রত্যেকটি আমাদের গুণ আছে, বুঝালো, এগুলো প্রত্যেকটি গুণ আছে আমাদের, তার মানে এখানে -4 ইন্টু 3/4 ইন্টু -1/3, ঠিক আছে।
তাহলে এই 4 4 কেটে যাচ্ছে, এই 3 3 আমাদের কেটে যাচ্ছে। বোঝাতে পারলাম? এবার কোশ্চিন তোমাদের হলো যে আমাদের এই যে 2 উপর এখানে তো -1 আছে, -1 হবে না +1 হবে? -1 হবে না 2 উপর +1 হবে? চলো কমেন্ট করো। 2 অলরেডি করে দিয়েছো। চলো এখানে এই যে দেখো 4-এর জন্য এখানে কিন্তু একটা -1 হবে, হ্যাঁ, আর এখানে আছে ইন্টু -1, তার মানে এখানে থাকলো কত বলো তো 2 এর পাওয়ার +1, তাহলে 2 এর পাওয়ার +1 করলে আমাদের কিন্তু 2 এ কিন্তু ও অ্যান্সার হবে, বুঝলো? তার মানে এখানে 6 নম্বর অ্যান্সার হলো আমাদের। চলো 7 নাম্বারটা করো, অ্যান্সার করো। 7 নাম্বারটা কিন্তু একদম ইজি, হ্যাঁ। কী আসছে? 1/3, 1/3 অ্যান্সার হবে। আচ্ছা দেখা যাক। দেখো 7 নাম্বারটা দেখো, এই যে 1 সামনের দিকে আছে, এটাতে কোনো কাজ করবো না আমরা, হ্যাঁ। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ, দেখো আমরা বদমাস রুলে পেয়েছিলাম ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? ব্র্যাকেটের কাজ মানে আমাদের এই পর্যন্ত হবে, হ্যাঁ। দেখো এটা কিন্তু পুরোটাই আছে আমাদের এখানে, ঠিক আছে? তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের কাজ আছে, থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু আমরা পরে করবো, বুঝলো? প্রথমে এটার কাজ করব, ঠিক আছে? তাহলে দেখো 1 - 2 × 3 - 4, ব্র্যাকেটের কাজ হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1-এর পাওয়ার -1 মানে 1/1, তার মানে এখানে কী থাকলো -1, আর উপর দিকে থাকলো আমাদের -1, ঠিক আছে? তাহলে এখানে আমাদের হলো 1 সেকেন্ড, একটু ভুল হলো, হ্যাঁ। এখানে মাইনাস আছে, ঠিক আছে? এখানে মাইনাস আছে, সরি সরি, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, এটা আমাদের থার্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি করি আমাদের এখানে -2 মানে হচ্ছে 3, ঠিক আছে? 3-র উপরে -1, তার মানে এখান থেকে হচ্ছে আমাদের 1/3, ঠিক আছে? 1/3 আমাদের অ্যান্সার হচ্ছে, তুমি ঠিক করেছো, হ্যাঁ। এবার দেখো 8 নম্বর, তোমাদের একটি জায়গায় কনফিউশন হবে, সেটা হচ্ছে এই যে 5-এর উপরে যে 0 আছে, এটা আমরা কি করব, বুঝলো? এটাই হচ্ছে কনফিউশন, ঠিক আছে? দেখো কোনো কিছুর পাওয়ারে, বোঝালো? 2, অ্যান্সার 2 করেছো, আচ্ছা ঠিক আছে। দেখো এই জায়গাতে একটা কনসেপ্ট তোমরা মাথায় রাখো, কোনো কিছুর পাওয়ারে যদি আমাদের 0 থাকে, সেটার ভ্যালু কিন্তু সবসময় 1 হবে, বোঝাতে পারলাম? যদি এখানে 10-এর উপরেও যদি 0 থাকে, সেটার ভ্যালু কিন্তু আমাদের 1 হবে, বুঝলো? ঠিক আছে? কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে আমাদের, এবার বলতে পারো যে এক্সের উপরে 0 আছে, তার মানে এটার ভ্যালু কিন্তু 1 হবে, হ্যাঁ। এটার ভ্যালু কিন্তু এক্স আর হবে না, ঠিক আছে? এটার ভ্যালু কিন্তু ওয়াইয়ের উপরে আমাদের 0 আছে, এটাও কিন্তু আমাদের 1 হবে ভ্যালু, বোঝা গেল? তাহলে দেখো এবার যদি 5-এর এখান থেকে যদি আমরা সলভ করি, দেখো কোনো হার্ড বিষয় না, সব কিছু সিম্পল, আর এটা হলো বেসিক, বোঝালো? এর থেকে অ্যাডভান্স কিছু কোশ্চিন আছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দেখো এরপরে যেগুলো পড়াবো, আমার যে পার্সোনাল নোট তৈরি করা আছে, সেই নোট থেকে তোমাদের কিন্তু পড়াবো, ঠিক আছে? কারণ কি বলো তো, এই যে আমার যে নোট করা আছে, এই যে এই টাইপের এগুলো যখন আমরা হচ্ছে কম্পিউটারে বা মোবাইলে টাইপ করতে যাই, এগুলো কিন্তু সচরাচর করা যায় না, করলেও কিন্তু একটু টাইম লাগে, বোঝালো? তো সেই কারণে নোট থেকে করাবো, ঠিক আছে? চলো কী বলা আছে এখানে, দেখো 5-এর উপরে 0 মানে হচ্ছে এখানে 1 ইন্টু, তাহলে 1 ইন্টু, তাহলে ইন্টু যেহেতু দেওয়া আছে, তার মানে এটার কোনো আর ভ্যালু নেই, এটা না লাগলে হবে। এবার দেখো 32 উপরে কী আছে -3 তাহলে 32 মানে জানি আমরা 2-এর উপরে 5, ঠিক আছে? তার মানে এখানে 2-এর উপরে আমাদের 5 গুণ আমাদের 3/5, এটা আছে মাইনাস ইন্টু 2-এর উপরে আমাদের হচ্ছে 4, ঠিক আছে? এবার দেখো 5 5 কেটে গেল, তার মানে এখানে থাকলো 2-এর উপরে -3 ইন্টু 2-এর উপরে 4, ঠিক আছে? এবার দেখো এবার বুঝবে ভালো করে, এটা মাইনাস আছে মানে এখানে 2-এর উপরে 3 ইন্টু আমাদের হচ্ছে 2-এর উপরে 4, 2-এর পাওয়ার, তাহলে দেখো আমাদের সেম আছে, তার মানে পাওয়ার আমাদের মাইনাস হবে, তার মানে 2-এর পাওয়ার 4 - 3,
তাহলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার 1, তাহলে সমান সমান হচ্ছে 2, বুঝা গেলো? তাহলে এক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে, 2 কিন্তু অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? তো দেখো নেক্সট এগুলো তোমরা হচ্ছে বাড়িতে একটু করবে, হ্যাঁ, সব কিছু করা যাবে না, ঠিক আছে? এই যে 1 নম্বর এটাও কিন্তু পারবে, এটাও পারবে। দেখো এটার উপরে পাওয়ার আছে মানে এটা 1, ঠিক আছে? এটার কিছু ধরে লাভ নেই। এটাও পারবে তোমাদের। দেখো এই কোশ্চিনটা তোমাদের একটু প্রবলেম হবে, বুঝলো? এটা প্রবলেম হবে, এটা তোমরা বাদ দিয়ে দাও। নেক্সট যে ক্লাস হবে সেগুলোতে আমরা সলভ করবো। এই যে 3 নম্বর এবং 6 নম্বর, বুঝলো? বা তোমরা যদি এটা যদি জানতে চাও এখান থেকেও কিন্তু করতে পারবে, বুঝলো? তো দেখো কোনো কিছুর সামনে আমাদের পাওয়ার থাকা মানে আমাদের এই জায়গাটাতে ভালো করে বুঝতে হবে। দেখো কোনো কিছুর সামনে যদি এরকম যদি কোনো কিছু থাকে তার মানে এর মানে আমাদেরকে এখানে বুঝতে হবে। দেখো যদি আমরা এইভাবে বুঝি, তাহলে এর উপরে সামনে দিকে এন আছে, তার মানে এখানে কি আছে বলো তো? এখানে আছে এ, আর এখানে আছে 1/n, সরি এক সেকেন্ড, 1/n, ঠিক আছে? তাহলে ইকুয়েশানটা বুঝতে পারলে? দেখো এরকম কিন্তু আমরা পাই কি বলো তো? এই যে যেমন আমাদের √9 সমান সমান আমরা এখানে কিন্তু ডাইরেক্ট কী করে দিই বলো তো? 3 করে দিই। কিন্তু এটা হচ্ছে আসল নিয়ম না, বুঝালো? কারণ এটারও একটা কিছু রুলস আছে, বুঝলো? ডাইরেক্ট এইভাবে বের করতে পারি না। কারণ আমরা জানি, দেখো এই যে রুট থাকা মানে কি জানি? 1/2, তার মানে এখানে যদি আমরা 9 করি, 9 মানে হচ্ছে 1/2 আছে। তাহলে দেখো এটাকে যদি ভালো করে সলভ করি, 9 সমান সমান আমাদের 3 তাহলে 3 ইন্টু 1/2, তাহলে এই যে 2 কেটে যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের 3, বুঝলো? তো এটা তো আমরা ডাইরেক্ট করে দিই। দেখো এরপরে কিন্তু আমাদের দুটো স্টেপ আছে, বুঝতে পারলাম? তো সেম টু সেম আমাদের এখানে যদি কোনো কিছু এর সামনে যদি আমাদের এরকম যদি 9-এর সামনে যদি আমাদের মনে করো যত 8 থাকতো, তার মানে এখানে লিখতাম 9, এখানে হচ্ছে 1/8, বুঝলো? এবার দেখো সেম টু সেম আমাদের এখানে ভালো করে বুঝবে, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে, হ্যাঁ? তার মানে এখানে লিখবো আমরা 64-র উপরে হচ্ছে 1/7, তার পাওয়ার আছে আমাদের -2, তার পাওয়ার আছে আমাদের কি -7/3, বুঝালো? বুঝতে পারলে এই ইকুয়েশনটা যে সাজালাম আমি, এটা বুঝতে পারলে তো? তা এবার দেখো এবার যদি ভালো করে করি আমরা, তাহলে 64 ভিতরে আছে, ভেতরে থাক, বুঝালো? বা এটা এখানে যদি আমরা 2-এর যদি 6 করি, সব থেকে স্মলেস্টটা নিতে চাই, নেওয়ার চেষ্টা করি। 2-এর যদি 6 করি আমরা, ঠিক আছে? ইন্টু আমাদের আছে 1/7, ইন্টু আছে আমাদের -2, ইন্টু আছে আমাদের -7/3, বুঝালো? তাহলে এই 7 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 3, 2, তার মানে এখানে হচ্ছে 2-এর পাওয়ার থাকছে, দেখো 2 - 2, 2-এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 2-এর পাওয়ার 4 থাকা মানে হচ্ছে আমাদের 16। তাহলে 3 নম্বর কিন্তু আমাদের এখানে 16 অ্যান্সার হবে, বুঝলো? ঠিক আছে, 3 নম্বর আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের 16 অ্যান্সার হবে। তো দেখো এটা কিন্তু পারবে, এটা কোনো প্রবলেম নেই, এটাও পারবে। এইটা কিন্তু তোমাদের প্রবলেম, এটা কিন্তু আমি তোমাদেরকে করেই দিলাম। দেখো 5 5 এখানে কিন্তু 8 থাকবে, তো এটা পারবে, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, বুঝতে পারলাম? তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের শর্ট ক্লাস, বুঝলো? শর্ট ক্লাস, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি কোনো ডাউট থাকে একটু কমেন্ট করো, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে দেখো নেক্সট যে আমরা ক্লাস করব, দেখো নেক্সট আমাদের আরও অনেক ফর্মুলা আছে, হ্যাঁ? দেখো এবার তো আমরা এই যে এই পর্যন্ত জানলাম, হ্যাঁ, এই 6টা রুলস কিন্তু আমরা এই পর্যন্ত জানলাম, হ্যাঁ? এবার কিন্তু আমাদের কিন্তু এই যে এখান থেকে 7 নম্বর রুলস, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এগুলো কিন্তু আমাদের সব কিছুই জানতে হবে, হ্যাঁ? দেখো এখান থেকে সব কিছুই জানতে হবে। আর মোস্ট যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের এগুলো থেকে ন্যাচারালি কোশ্চিন আসে না, বুঝলো? কোশ্চিন আসবে আমাদের এখান থেকে। দেখো কোশ্চিন আসা শুরু করবে আমাদের এই যে আমাদের 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, বোঝালো? 23 নম্বর, 24 নম্বর, এইখান থেকে কিন্তু আমাদের এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। অর্থাৎ এই যে 19 থেকে 26 নম্বর রুলসগুলো আমাদের কিন্তু এখানে ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো এই রুলসগুলোই কিন্তু আমরা আগামীকাল অর্থাৎ মর্নিংয়ে হয়তো ক্লাস হবে। মর্নিংয়ে কিন্তু এই রুলসগুলো শিখলে কিন্তু আমাদের ক্লাস শেষ, বুঝালো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, লেভ নিয়ে নিতে পারো।